পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভায় সিপিআইএম প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে এসে নরেন্দ্র মোদীর সঙ্গে যৌন কেলেঙ্কারিতে নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে বিতর্কিত মন্তব্য মোহাম্মদ সেলিমের। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আসানসোল দক্ষিণের সিপিআইএম প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে প্রচারে এসে নরেন্দ্র মোদী সম্পর্কে বিস্ফোরক বিতর্কিত মন্তব্য করলেন। সেলিমের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে যান ফুর্তি করতে। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মতো নরেন্দ্র মোদীও যৌন কেলেঙ্কারি নাকি প্রকাশ্যে এসে গিয়েছে বলে মন্তব্য করেন সেলিম। তোমরা দেখবে একদম বাচ্চা কাচ্চা এবিভিপি বা টিএমসি যদি অনুষ্ঠান হয় বা ডান্সারদের নিয়ে এসে নাচ করাচ্ছে, তাহলে দক্ষিণপন্থা মানে হচ্ছে আসলে সাংস্কৃতিক অবক্ষয়। তাহলে তাদের সর্বোচ্চ নেতা গোটা বিশ্বের ট্রাম্প, পেডোফিলিস, মোদি, নেতানিয়াহু, এদের সব যৌন কেলেঙ্কারি ফাইল বেরিয়ে এসছে। বিদেশ নীতির নাম করে যখন বিদেশে যায় আসলে ফুর্তি করতে যায়। বিদেশ নীতি মানে হচ্ছে দেশের স্বার্থের এক্সটেনশন, সেটাকে চৌপাট করা হয়েছে। এটা একটা দেশ বলে নয়, একটা রাজ্য বলে নয়, সে মমতা হোক, সে মোদি হোক, সে ট্রাম্প হোক, সে নেতানিয়াহু হোক, যারা মানুষকে শোষণ করে দিয়ে শোষকদের হাতে আমাদের প্রাকৃতিক সম্পদ তুলে দিয়ে লুটের ব্যবস্থা করে নিজেরা একটা বিলাসবহুল জীবন বেছে নেয়। এই যে অভিষেক ব্যানার্জিকে দেখছো বিদেশে গিয়ে টাকা জমাচ্ছে, বিদেশে যারা সব ওর বান্ধবী তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, মোদী সরকার কেন আজ পর্যন্ত তদন্ত করলো না? কারণ বিজেপি তো তাই করছে। এতে দুর্নীতি বাড়ে, এতে আমাদের নদী, নালা, পাহাড়, পর্বত, জমি জমা, খনি সব বেহাতে যায় এবং আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে এহেন মন্তব্য সেলিমের নির্বাচনের আগে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া বামপন্থীরা নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে মিথ্যাচারকেই আশ্রয় করে এগিয়ে যেতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মোহাম্মদ সেলিমের এই বিতর্কিত মন্তব্য আগামী দিনে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলেও মনে করছেন অনেকেই। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।